আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন যে বরবাদের আপডেট, বরবাদ কবে যাচ্ছে বা কি কিছুই জানতেছিলেন না, পুরা হচ্ছে আপনারা অন্ধকারে আছেন, তাদের বলি ভাইয়া, 21 তারিখে গেছে কিন্তু মেহেদী হাসান হৃদয় অলরেডি কিন্তু দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ, তো দেশের বাইরে চলে গেছে মেহেদী হাসান হৃদয়। 10-12 দিনের শুটিং কিন্তু আছে দেশের বাইরে, ইন্ডিয়ায়, এবং সেইখানে অলরেডি 21 তারিখ চলে গেছে। আমি নিজেও, সত্যি কথা, আমি নিজেও হচ্ছে ধাক্কা খাইছি, কারণ কালকে আমি হচ্ছে কি বলে অফিসে গেছি। অফিসে যেয়ে আমি আসলে মানে আমি আমি নর্মালি কি করি, আমার মানে যে আমি আমি আবার পুরোনো ঢাকার বাঘরখনি আর হচ্ছে গুড়ে জিলাপি নিয়ে গেছি, বুঝছেন? একসাথে বসে খাবো টাবো। আমি আসলে নাম্বারে পাচ্ছিলাম না, কিন্তু নাম্বারে না পাওয়ার জন্য আমি চিন্তা করছি অফিসে গেলেই পাবো। তো নর্মালি কি হয়, নিকেতনে গেছি, যাওয়ার পরে হচ্ছে তাদের পরে শুনলাম যে হচ্ছে ইয়েটা কি জানি বলে, ভাইয়া অলরেডি মেহেদী হাসান হৃদয়। এই জন্য আমি ফেসবুকে পাচ্ছি না, মোবাইলে পাচ্ছি না। তার অ্যাসিস্ট্যান্ট নাসিরকে আমি ফেসবুকে পাচ্ছি না, মোবাইলে পাচ্ছি না, কিন্তু নাসির হলো গ্রামের বাড়িতে। পরে আমার নাসিরের সাথে কথা হলো যে ভাইয়া, হৃদয় ভাই তো অলরেডি 21 তারিখের দিকে চলে গেছে ইন্ডিয়ায়। তো যারা আপনারা অপেক্ষা করতেছিলেন ভাইয়ার বরবাদের জন্য, মেহেদী হাসান হৃদয়ের বরবাদের জন্য, তাদের বলি ভাইয়া, অলরেডি ডিরেক্টর কিন্তু চলে গেছে। ডিরেক্টর চলে গেছে, আজাদ ভাইও চলে গেছে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আজাদ ভাই, আমাদের আজাদ ভাই। তো ওনারা কিন্তু চলে গেছে, এবং এখন বলতে পারেন পরবর্তী কোশ্চেন, তাহলে বাকি লোকগুলো কবে যাবে? বাকি যারা আছে 27 তারিখ যাওয়া কথা ভাইয়া, 27 তারিখ যাওয়া কথা। একটু লেট হতে পারে, আগাবে না, লেট হতে পারে। তো সব মিলে হচ্ছে বরবাদের ওইখানে বেশ 10-12 দিন শুটিং আছে একদম টানা। হইলে ওইখানে একটা গানের মানে ধুম ধড়াক্কা একটা গানের মানে শুটও হতে পারে। তো হচ্ছে সব মিলে ওইখানে 10-12 দিনের একটা শুটিং আছে বেশ ভালো আকারের। এরপরে বাংলাদেশে 1 সপ্তাহ শুটিং আছে। বাংলাদেশে শুটিংয়ে আপনি 7 দিন, 12 আর 7 19, সব মিলে 17-18 দিন শুটিং হলে মনে হয় বরবাদ ক্লোজ হয়ে যায়, একদম একদম ক্লোজ হয়ে যায়। আর অনেকে যারা প্রায় আমাকে কমেন্ট করেন যে ভাই যিশু সেনগুপ্ত কি সত্যি আছে, যিশু সেনগুপ্ত কি সত্যি আছে? যিশু সেনগুপ্ত আছে, যিশু সেনগুপ্ত শুটিং হয়েছে, আরো একটু বাকি আছে। হ্যাঁ, চাপ নেওয়ার দরকার নেই, যিশু সেনগুপ্ত আছে, এবং আরো আরো কয়েকজন আর্টিস্ট আছে। ওই যে ইয়ে তুফানের যে গানের যে ছেলেটা, ও একটা ক্যারেক্টার করছে, ওর নাম আমি জানি না, বাট ও অ্যাক্টিং করছে এখানে। তো সব মিলে এটা বলতে পারি যে বরবাদের যারা হচ্ছে ডিরেক্টর, ওনারা অলরেডি চলে গেছে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চলে গেছে। বাকি যারা আছে তারা 27 তারিখে যাবে, হয়তো 2-1 দিন লেট হতে পারে। এখানে আরেকটা ব্যাপার আসতেছে, যেহেতু বিপিএল আসতেছে, ভাইয়া কি বিপিএল এ ফার্স্ট ম্যাচ থাকবে? থাকা কথা ভাই, কারণ বিপিএল এ ফার্স্ট ম্যাচ উনি মিস করার কথা না। কিন্তু এখন আমি জানি না কিভাবে করবে, হয়তো ভাইয়ার অবর্তমানে শুটিং হবে। ভাইয়ার অবর্তমান বলতে কি, ভাইয়া ছাড়া একটা সিনেমাতে শুধু সাকিব ভাইয়ের সব সিকোয়েন্স না, অন্য অন্য সিন আছে না, তো ভাইয়ার সিকোয়েন্স ছাড়া বাকি সিকোয়েন্সের শুটিংটা হবে। দেন হচ্ছে অন্য অন্য সিকোয়েন্সের শুটিং পরে হবে, মানে ভাইয়ার সিন পরে হবে। সেই হিসেবে বিপিএলটা উনি ফার্স্ট ম্যাচ হয়তো উড়েও আসতে পারে ইন্ডিয়া থেকে, অথবা এখান থেকে শেষ করেও যেতে পারে। আমার মনে হয় উনি আগে জয়েন করবে, এরপর দেন উনি আবার বাংলাদেশে চলে আসবে, কারণ এখন তো সময় বেশিক্ষণ লাগে না, কত অল্প সময় লাগে ভাই, অল্প সময় লাগে ইন্ডিয়া থেকে আসা যাওয়া। এটা গাজীপুর থেকে আসতে যতটুকু প্লেনে ততটুকু সময় লাগে না। তো সেই হিসাবে বলতে পারি বরবাদ টিম চলে গেছে, বাকিরা 27 তারিখে যাবে। বিপিএল এ ভাইয়া ফার্স্ট ম্যাচ দেখার সম্ভাবনা খুবই প্রবল। এই হচ্ছে আমার কাছে আপডেট ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।